এত সাহস হয় কি করে? পুলিশ প্রশাসন কি করছে? এখানে সাধারণ মানুষই যেমন নিরাপদ ছিল না, তেমনি সাংবাদিকরাও নিরাপদ ছিল না। আমি বলবো সেই সব তৃণমূল কংগ্রেসের নেতাদের যে আপনারা যদি মনে করেন যে পাবলিক বাংলার কণ্ঠটাকে রোধ করব, ভুল করছে। সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, এটা কিন্তু ওনাদের খুব বড় একটা বিপদ ডেকে আনবে। আমি এটা কিন্তু ওনাদের আগে ভাগে বলে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। মানুষের কণ্ঠস্বর হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে। এই মুহূর্তে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো আমাদের পাবলিক বাংলার সাংবাদিক আজিজুর রহমান। আমরা দেখছি বারবার সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের হাতে। প্রশ্ন উঠছে, তবে কি সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে কি আড়াল করার কোনো চেষ্টা হচ্ছে? সেই উত্তর জানতে চাইছে মানুষ। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি এলাকার অন্তর্গত একটি জায়গায়। সেই রাতে আমাদের পাবলিক বাংলার সাংবাদিক খবর কভার করতে গেছিল। সেই সময় সাধারণ মানুষের সাথে ছদ্মবেশে কিছু দুষ্কৃতী পাবলিক বাংলার সাংবাদিকের উপরে হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। কেন হামলা চালিয়েছে, কি ভুল ছিল এবং কি ঘটেছিল সেই রাতে, যার জন্য হামলা করতে হলো পাবলিক বাংলার সাংবাদিকের উপর? তাহলে কি ভয় পেয়েছে পাবলিক বাংলাকে? কি কারণে সংবাদ মাধ্যমের উপরে হামলা চালিয়েছে? এর সমস্ত কিছু খতিয়ে দেখছে শাসন থানার পুলিশ। সেই রাতে কি ঘটেছিল, কি হয়েছিল আমাদের পাবলিক বাংলার সাংবাদিকের সাথে, পুরো ঘটনা শুনবো বিস্তারিত। পুলিশ এবং সাধারণ যে মানুষ ওখানে যারা বিক্ষোভ করছিল তাদের মধ্যে একটু ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি হয় এবং হাতাহাতি হয়, এমনটা আমি কিন্তু নিজের চোখে স্পষ্ট দেখেছি বা লাইভে দেখিয়েছিলাম। তারপর হঠাৎ করে পুলিশকে তাড়া করছে, পুলিশ পালিয়ে যায়, কিছু পুলিশ আবার পিছনেও থেকে যায়। তা সেখানে আমি বলছিলাম রীতিমতো পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছে, শাসন থানার পুলিশ সাধারণ মানুষের তাড়াকে, এমনটা কিন্তু বলেছিলাম আমি। যেহেতু মানুষের একটা ভিড় যেভাবে উত্তপ্ত পরিস্থিতি, মানুষের জামায়াত যেভাবে হয়েছে, তাতে করে তো পুলিশ প্রশাসন তারা পিছনে যেতে বাধ্য হবে। হ্যাঁ দেখো রাজীব, এখানে সত্যিটা বলতে যেটা প্রশাসনের কোনো দোষ নেই, কারণ প্রশাসন খুব গাইড করতে চেয়েছিল তারা, কিন্তু প্রশাসন তারা না পারার কারণে একটাই, রীতিমতো যারা বিক্ষোভ করছিল তারা খুব মানে একটা রাগান্বিত মতো একটা হয়েছিল, কিন্তু প্রশাসন যথেষ্ট ট্যাকেল করেছে ওখানে আমি যতটা দেখলাম বা নিজের চোখে। প্রশাসন রীতিমতো পালিয়ে আসতে বাধ্য হয় এবং কিছু সাংবাদিকও ছিল তারাও রীতিমতো পালিয়ে আসতে বাধ্য হয়। তারপর হঠাৎ করে আমি মানে ব্যাকে আসতে একটু মানে লেট করে ফেলেছিলাম, যার জন্য এবার আমাকে ধরে ফেলেছিল এবং পুলিশও দেখলাম পিছনে কিছু একটা দল আছে, সেই পুলিশের পাশ দিয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম, তখনও পুলিশ কিন্তু আমার কোনো গাইড করেনি। তারপর হঠাৎ করে আমার খুব মারধর করেছিল এবং মাথায় অনেক ফুলেও গেছে এবং পেটে লাথি মেরেছে, পিঠে ঘুষি মেরেছে এবং আমার ব্যাগ ছিল, ব্যাগে স্ট্যান্ড ছিল, আরও অনেক কিছু যাবতীয় কিছু ছিল এবং মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল আর হাতে একটা বোম ছিল, যেটা নিয়ে আমি নিউজ করছিলাম আর কি। যে বোমটা, মোবাইলটা সব মানে আমার যাবতীয়, এবং একটা টি শার্ট পরেছিলাম, গেঞ্জি আর কি, গেঞ্জিটা ছিঁড়ে ফেলায়, শুধু আমার করণীয়ত বলতে আমার জিন্সের প্যান্টটা শুধু ছিল, বাদ বাকি সব ওরা নিয়ে নিয়েছিল কেড়ে। তারপরে হঠাৎ করে মারধর করতে এবার হঠাৎ করে একটা ছেলে মানে বাড়িওয়ালা, বাড়ির সামনেই, তিনি আমার গলা ধাক্কা দিয়ে তার বাড়ির দিকে ঠেলে দিয়েছে, আমাকে বলছে ভাই তুই পালিয়ে যা। তারপরে আমি হঠাৎ করে দৌড় দিই তার বাড়ির সামনে, বাড়িতে ঢুকিনি, তার বাড়ির সামনে জঙ্গল দিয়ে আমি পালিয়ে যাই। তারপর জঙ্গলে অন্ধকারে বসে আছি, প্রায় জঙ্গলের পাশ দিয়ে এবার বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ভাবছি যে না, এখানে থাকলে হয়তো আরও অসুবিধা হতে পারে, হয়তো চারিদিক দিয়ে ঘেরাও করতে পারে। তারপরে হঠাৎ করে আমি পুকুরে নেমে যাই, পুকুরে নেমে একটা মানে গাছের তলায় প্রায় 40 মিনিট মতো আমি, আমার আনুমানিক 40 মিনিট বা 1 ঘন্টা মতো আমি ওখানে ডুব দিয়েছিলাম। তারপরে একজন হঠাৎ করে ফ্ল্যাশ জ্বালালো, তারপর আমি ভয়ে ডুব মেরেছি, তারপর পানিটা একটু ঢেউ মতো খেললো, তারপরে উনি একভাবেই দেখলাম লাইট মেরে আছে, তারপর হঠাৎ করে আবার দম লেগে গেছে, যার জন্য আমি আবার মাথা উঁচু করে দেখলাম যে উনি আবার ফ্ল্যাশ মেরে আছে। তারপর উনি দেখেই বললো, ভাই আস্তে করেই বললো, ভাই তোমার কোনো সমস্যা নেই, আমি বাড়িওয়ালা, আমি তোমাকে সেভ করেছি, তুমি বেরিয়ে আসো, অসুবিধা নেই। তাও আমি বিশ্বাস করিনি। তারপর বললো, ভাই সেরকম যদি অসুবিধা হতো আমি লোক ডাকতাম, যদি তোরা এদিকে এই রয়েছে, তা তুমি বিশ্বাস করতে পারো। তারপর বিশ্বাস করে তাদের বাড়ি উঠেছি, তারা আমার মাথায় পানি দেয়, তারা আমাকে সত্যি খুব গাইড করেছিল এবং তারা হেল্প করতে বলছে, আর হেল্প করতে আমার বাড়িতে নিয়ে এসেছিল। যেহেতু আমার থানায় কমপ্লেন করতে বলেছিল, সেই মুহূর্তে আমি কথা বলতে পারছিলাম, আমার খুব অবস্থা খারাপ ছিল, যার জন্য বাড়িতে আমার দিয়ে যায় তারা। তারপর থেকেই ঘটনাটা মানে এই পর্যন্তই আমি শুনলাম। তারপর থেকে আমার মোবাইলে এখনো কিছুই পাওয়া যায়নি। তারপর শাসন থানার যে বড়বাবু তিনি পরিচয় দিল, শাসন থানার বড়বাবু আমার বললো যে আজিজুল তুমি ঠিক আছো? আমি বলছি হ্যাঁ। তখন পুলিশ যেটা বলছে যে আমরা ওকে গাইড করার চেষ্টা করছি, তখন কিন্তু পুলিশ কোনো গাইড করতে আমার পারিনি। তারপরে হঠাৎ আমি সেফ জোনে চলে আসি, তারপর হঠাৎ করে পুলিশ আমার বলছে, আমি শাসন থানার বড়বাবু বলছি তুমি ঠিক আছো? আমি বলছি যে হ্যাঁ। তারপর বলছে যে
তুমি চিন্তা করো না, তুমি থানায় এসে একটা কমপ্লেন লিখে যাও। তা আমার সেই মুহূর্তে অবস্থাটা একটু খারাপ হয়েছিল, যার জন্য আমি থানায়ও যেতে পারিনি, কোনো হসপিটালেও যেতে পারিনি। আমি বাড়িতে ডাইরেক্ট চলে আসি। আমার বাড়িতে কিছু মেডিসিন ছিল, আমি ওটাই আপাতত খেয়ে একটু সুস্থ মতো আছি, কিন্তু আমার মাথায় আমি মানসিকভাবে আক্রান্ত। আজিজুল, গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজ যেভাবে সাংবাদিকরা আক্রমণ হচ্ছে দুষ্কৃতীদের হাতে, রীতিমতো যারা তোমাকে মারধর করলো, মনে হচ্ছে না তারা তো সাধারণ মানুষ? যেহেতু অত আন্দোলনকারীদের মাঝে, তাহলে কিছু দুষ্কৃতী ঢুকেই কি আক্রমণ করেছে? তারা কি আসলেই সাধারণ মানুষ না দুষ্কৃতী? দেখো, আমি ওখানে যতটা জানতে চাইলাম, পরিচয়পত্র যতটা জানতে চাইলাম, ওর ভিতরে কিছু তৃণমূলের কিছু দুষ্কৃতী ছিল যারা, এমনটা কিন্তু আমি জানতে যাওয়ার দুষ্কৃতী আমি কি বলতে পারছি না। সাধারণ মানুষ মেরেছে, কারো গায়ে তো আর কোনো দলের ফ্ল্যাগ নেই, যার জন্য কিছু সাধারণ মানুষ যারা আমাকে মারধর করেছিল, খুব মার মেরেছে, যার জন্য তারপরে আমি জানতে চাইছিলাম তারা, এবং তারা কিছু বলছে যে তুই পুলিশের পক্ষে কথা বলছিস কেন, আর তুই সরকারের বিরুদ্ধে কেন বলছিস, তুই দালাল, এরা এতটুকুই আমার বলেছে। তুই তো গাড়ি করে এবং মারধর করে, এবং মারধর একটা ছেলে, 3টে ছেলে তখন বলেছে, একটাই ছেলে বলেছে যে এই একে ধর, তুই মিথ্যে কথা কেন বলছিস। কিন্তু আমি পাল্টা কোনো প্রতিক্রিয়া দেইনি, যার কারণে আমি ভেবেছিলাম যেখানে হয়তো একটা আক্রমণ হতে পারে আমার উপরে, যার জন্য আমি কিছু বলিনি, আমি চুপ ছিলাম। তারপরেই তারা মারধর করা শুরু করে, মানে একজন মারতে আসে, তারপরে প্রায় পুরো যত মানে ওখানে আন্দোলন করছিল তার মধ্যে অর্ধেক লোক পুরো আমার পিছনে পড়ে যায় এবং আমাকে এক হাতে আমাকে মারধর করে। প্রশাসন কোনো গাইড করেনি, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল এবং একাধিক কিছু একটা দল তারা পিছনে মানে পালিয়ে গিয়েছিল পুলিশ। বেশ বেশ আজিজুল, তোমাকে ধন্যবাদ।